যে বাক্যে আবেগবাচক শব্দ ব্যবহৃত হয়, যে বাক্যে আবেগবাচক শব্দ ব্যবহৃত হয় সেই বাক্যকে আবেগবাচক বাক্য বলে। আবেগবাচক বাক্য বলে। এটা ভালো করে বুঝতে হবে, কারণ তোমাদের বাক্য রূপান্তর একটা সাধারণ বাক্য দিয়ে বলতে পারে যেই বাক্যটিকে আবেগবাচক বাক্যে রূপান্তর করো, প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো, যে বাক্যে আবেগবাচক শব্দ ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো? আবেগবাচক বাক্য। তো আবেগ এটা কি? আবেগ হচ্ছে যেটাকে আমরা বলি, আবেগ হচ্ছে ফিলিংস, অনুভূতি। তাহলে দেখো, আবেগ হচ্ছে ফিলিংস বা অনুভূতি। ঠিক আছে, তো ফিলিংস বা অনুভূতি বা ইমোশন আমরা যেটাই বলি, তো এই ফিলিংসটা কি, আবেগটা কি? দেখবে আমাদের আবেগ, কখনো আমরা আনন্দ পাই, কখনো আমরা দুঃখ পাই, কখনো আমরা কোনো আচরণে বিরক্তি প্রকাশ করি, কিংবা কাউকে ঘৃণা করি, আমার কথাকে আবার কাউকে প্রশংসা করি, আবার কখনো আমরা বিস্মিত হই। সবগুলাই হচ্ছে আবেগ, সবগুলাই হচ্ছে ফিল। অর্থাৎ আমরা যেভাবে একটা বিষয়কে ফিল করি সেই ফিলটাই হচ্ছে আবেগবাচক শব্দ। তো আমরা তো সবসময় একই ফিলে থাকি না, একই ফিলিংসে থাকি না। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো রাগ, বিরক্তি, হতাশা, নানা ধরনের ফিলিংস আমাদের ভিতরে কাজ করে। তো এটাই হচ্ছে আবেগবাচক শব্দ। তাহলে আমরা একটু দেখি, একটা তালিকা দিচ্ছি এভাবে। দেখো, আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেভাবে লিখতে থাকো। প্রশংসা, এটাও একটা আবেগ। তো প্রশংসার আবেগ কি, কোন ধরনের শব্দ প্রশংসার আবেগ? আমরা বলতে পারি সাবাস। এই তালিকাটা লিখবে। আমি অন্য অধ্যায়েও এরকম আলোচনা করেছি, কিন্তু এখন যেহেতু আবেগবাচক বাক্য আলোচনা করতেছি, তো আবার একটু লিখবে। তো আমরা সাবাস বলি, আমরা বাহ বলি। আবেগবাচক শব্দের একটা তালিকা দিচ্ছি। প্রথমেই যে আবেগটার তালিকা দিলাম সেটা হচ্ছে প্রশংসার আবেগ। প্রশংসা করতে আমরা বাহ শব্দটা ব্যবহার করি, কিংবা সাবাস শব্দটা ব্যবহার করি। আবার দেখো, বিস্ময়ের আবেগ, বিস্ময়। তো বিস্ময়ের আবেগ এটা দেখাতেও আমরা বাহ শব্দটা ব্যবহার করি, তাই না? ওকে, তো একই আবেগবাচক শব্দ, যেমন এই যে বাহ, প্রশংসা করতেও ব্যবহার করি, আবার বিস্মিত, মুগ্ধতা বোঝাতেও আমরা বাহ শব্দটা ব্যবহার করি। এবার দেখো, ঘৃণার আবেগ, ঘৃণার আবেগ। আবেগ বলতে শুধু ফিল করা, ভালোবাসা, প্রেম এরকম না। ওকে, যে হৃদয়ে তোমার ভালোবাসা থাকে সে হৃদয়ে আবার ঘৃণাও থাকে। তাহলে দেখো, ঘৃণার আবেগ বুঝাইতে আমরা ব্যবহার করি ছি ছি। দেখো, ছি ছি। অথবা শুধু একটা ছিও বলি, ছি। তাহলে দেখো, ঘৃণার আবেগ। এবার দেখো, বিরক্তি। তোমরা আবেগ দেখাইও না। ওকে, বিরক্তির আবেগ, বিরক্তি বুঝাইতে জ্বালা বলি না, জ্বালা আর ভালো লাগে না, এদিকে ধূর, ধূর, বিরক্তি। ঠিক আছে, এভাবে দেখো। আবার আমরা আহা শব্দটাও বলি। আহাটা এইভাবে আসে না, কিন্তু আহ শব্দটা আসে। ওকে, এভাবে দেখো।
তো বিরক্তি, ভয়, ভয় বা আতঙ্কের আবেগ, ভয় বা আতঙ্কের আবেগ। তো ভয় বা আতঙ্কের আবেগ, ওরে বাপরে, এটা আমি আলোচনা করেছিলাম এর আগে কোনো অধ্যায়ে। ওরে বাপরে, তাই না? ওরে মা, এটা হলো ভয়। দেখো তো, কথা নয়, যদি আমি এখন বলি দুঃখ, দুঃখের আবেগ, দুঃখের বা করুণা, আমরা করুণার আবেগও বলতে পারি, দুঃখের বা করুণার আবেগ। হায় হায়, আহারে, হায় হায়, আহারে। দেখো, সম্বোধন, আবেগ, সম্বোধন আবেগ কোনটা? ওগো, হে, ও হে, সম্বোধন আবেগ। যেমন রিক্সাওয়ালাকে বলো না, ওই খালি, ওই মামা। আচ্ছা, ওকে ওকে, তোমরা আবেগ একটু কন্ট্রোল করো। তাহলে দেখো, প্রশংসার আবেগ সাবাস বা, বিস্ময়ের আবেগ বা, ঘৃণা ছি ছি, বিরক্তির আবেগ জ্বালা। আমি এভাবে তালিকা দিলাম, দিয়েছ? এদিকে আমি আরো আবেগ আলোচনা করব, তবে তোমাদের এখান থেকে এখন কি করবে জানো? এইরকম আবেগবাচক শব্দ যে বাক্যে ব্যবহার করবে সেই বাক্যটার নাম আবেগবাচক বাক্য। সহজ কথা। তোমাদের পরীক্ষায় প্রশ্নটা কেমন দিবে? এদিকে তাকাও, বোর্ড পরীক্ষা এখান থেকে প্রশ্নটা আসবে। দেখো, আমি যদি বলি লোকটার আপন বলতে, লোকটির আপন বলতে পৃথিবীতে কেউ নেই। দেখো তো, লোকটার আপন বলতে পৃথিবীতে কেউ নেই। আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে বালিকা? ওই যে বালক, নিঃসঙ্গ বালক, শুনতে পাওয়া যাচ্ছে? তাহলে মাইক্রোফোন বন্ধ থাকুক। লোকটার আপন বলতে পৃথিবীতে কেউ নেই, এটা একটা সাধারণ বাক্য। তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্নটা করবে কি জানো? এই বাক্যটার পাশে বলবে এই বাক্যটিকে আবেগবাচক বাক্যে রূপান্তর করো। এই যে এইরকম, এই বাক্যটিকে আবেগবাচক বাক্যে রূপান্তর করো। তাহলে আবেগবাচক বাক্যে রূপান্তর করার আগে তোমাকে দেখতে হবে যে এই বাক্যে কোন আবেগটা ফুটে উঠেছে, কোন আবেগ ফুটে উঠেছে। আগে দেখো, দেখো তো এই বাক্যে কোন আবেগ ফুটে উঠেছে সেটা আগে দেখো। বলো। হ্যাঁ, এই বাক্যে কোন আবেগ ফুটে উঠেছে? বলো, কিসের আবেগ? দুঃখ। ভেরি গুড। লোকটার আপন বলতে পৃথিবীতে কেউ নেই। তাহলে এখানে দেখো, আগে আগে তোমরা যেটা দেখবে, যেই বাক্যে কি ফুটে উঠছে, দুঃখ। আর আরেকজনের দুঃখে তুমি কি দেখাবা? করুণা, সিম্পেথি। একজনের দুঃখে তুমি করুণা দেখাবা, সিম্পেথি। তাহলে এটাকে আবেগবাচক বাক্যে আনতে গেলে দেখো তো, আমার দুঃখের আবেগ কোনটা? হায় হায়, আহারে। আমি এরকম শব্দ বাক্যে আমাকে নিয়ে আসতে হবে। তো এই বাক্যের শুরুতে আমাকে আবেগবাচক শব্দ দিতে হবে। তাহলে দেখো তো, আমি যদি বলি আহারে, এই যে দেখো। আর একটা জিনিস মনে রাখবে, এদিকে তাকাও, আবেগবাচক শব্দের পরে বিস্ময়বোধক দিতে পারো, অথবা তুমি কমা দিতে পারো। আমি কি বোঝাতে পারছি? তো আবেগবাচক শব্দের পরে হয় কমা দিবে, অথবা কি দেবে? বিস্ময়বোধক চিহ্ন দিবে। তাহলে দেখো, আহারে, লোকটার আপন বলতে
পৃথিবীতে কেউ নেই, তাহলে এই বাক্যটা আবেগবাচক বাক্য হয়ে গেল। কিভাবে আমরা একটা বাক্যকে আবেগবাচক বাক্যে রূপান্তর করব, এগুলো কিন্তু আসে তোমার পরীক্ষায়, বোর্ড পরীক্ষা আসবে। তো আগে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে এই বাক্যে কি ফুটে উঠেছে, কিসের আবেগ ফুটে উঠেছে, ওইটা আগে দেখবে। যেহেতু এখানে দুঃখের আবেগ ফুটে উঠছে, তাহলে আমি দুঃখের আবেগ ব্যবহার করলেই এটা আবেগবাচক বাক্য হয়ে যায়। বোঝা গেল? ওই যে বালক, বুঝতে পারলে? আচ্ছা, যদি বলা হয়, দেখো তো, তুমি আমার পিছনে ঘুর ঘুর করছো কেন? তুমি আমার পিছনে ঘুর ঘুর করছো কেন? এই বাক্যটিকে আবেগবাচক বাক্যে আনো তো। আবেগবাচক, এটাকে আবেগবাচক বাক্য রূপান্তর করো। আগে প্রথমে দেখো, এই যে আগে আগে বুঝো, সব জায়গায় খালি সিসি দিও না। তুমি আমার পিছনে ঘুর ঘুর করছো কেন, এখানে বিরক্তি ফুটে উঠছে না? আমার কথা কি বুঝতে পারছো? এখানে তো বিরক্তি ফুটে উঠছে। আর আর তুমি ভুল জায়গায় ভুল আবেগ দিও না। এখন তুমি যদি এখানে বলো সাবাস তুমি আমার পিছনে, এই দেখে আবেগ টু দি পয়েন্টে আবেগ দিতে হবে, উল্টা পাল্টা আবেগ দিও না। উল্টা পাল্টা জায়গায় আবেগ পরিবেশন করা যাবে না। এখন এইখানে বিরক্তি, এখন তুমি যদি বলো আহারে তুমি আমার পিছনে ঘুর ঘুর করছো কেন, হয় না? তাহলে এখন দেখো এখানে আমি কি দিতে পারি, এই যে এই বিরক্তি বুঝানোর জন্য এই যে দেখো জ্বালা, অথবা বলতে পারি দূর, এই যে বিস্ময়বোধক চিহ্ন অথবা কমা। ঠিক আছে, তাহলে বাকিটুকু দিয়ে দাও। তুমি জাস্ট পুরো বাক্যটা ঠিক থাকবে। ঠিক আছে, পুরো বাক্যটা আমার ঠিক থাকবে, দিয়ে দাও। এবার দেখি আর একটা বাক্য করো। দেখো এদিকে, তুমি এমন কাজ করতে পারলে, তুমি এমন কাজ করতে পারলে, সাবাস দেওয়া না? আচ্ছা দেখো, আচ্ছা তুমি এমন কাজ করতে পারলে, তো বোঝাই যাচ্ছে একটু ঘৃণা। এদিকে তাহলে দেখো বাকিটা সব, বাকি বাক্যটা থাকবে তুমি এমন কাজ, আমি পুরোটা লিখছি না, বাকি ঠিক থাকবে। পারবে না? অর্থাৎ একটা বাক্যে, এদিকে তাকাও, একটা বাক্যে কি ফুটে উঠছে আগে ওইটা দেখবে। এই যে আমি এটা লিখো, এদিকে দেখো, প্রিয়া ভালো থেকো। তোমাদের আবেগ আমার, আচ্ছা ঠেসে নি, সাধারণত আমার হাসার আসলেই সময় হয় না। হ্যাঁ, তো খুব অদ্ভুত আমার ই, তো তোমাদের সামনে অনেক সময় গম্ভীর হয়ে থাকতে হয়, আর আমাকে মূলত অনেক বুঝাইতে হয়। তো আমার মেয়েরা হেসে দিয়েছে দেখো। আচ্ছা ওকে, প্রিয়া ভালো থেকো। এটাকে এই থামো। আচ্ছা, হয়তো আমার এই ভিডিওটা পরে যারা দেখবে তারা খুব মানে সাধারণত হাসার বিষয় আমার ক্লাসে কম থাকে। আচ্ছা ওকে, প্রিয়া তোমরা আর কথা বলো না, তাহলে আমাকে আরো হাসতে হবে। আচ্ছা, প্রিয়া ভালো থেকো। এইখানে দেখো তো, এই এই যে নো, আর 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 আমাকে আর হাসায় না। দেখো এদিকে খেয়াল করো,
সম্বোধন আবেগে বাবা, সম্বোধন শব্দটা কি? কাউকে ডাকা, কিছু বলা, তাই তো? কাউকে ডাকা, এই যে, বা কাউকে কিছু বলা, কথা নয়। দেখো, কাউকে ডাকা বা কাউকে কিছু বলা, এটাই তো সম্বোধন, তাই না? আচ্ছা, এখন আগে তুমি দেখো, তুমি কাউকে সম্বোধন করে কি বলছো? প্রিয়া। অথবা যদি বেশি আবেগ দেখাও, জান, জান ভালো থেকো। ওর পছন্দ হয়েছে কিন্তু। আমি 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 দোয়া করি যেন তোমার এইরকম ডায়লগ কখনো না দেয়া লাগে। আচ্ছা, ওকে, এবার একটু দেখো, হ্যাঁ, শুভকামনাও জানাইতে পারে, তাই না? শুভকামনা তো জানাইতে পারে। আচ্ছা, এদিকে দেখো, এই যে, জান ভালো থেকো, অথবা প্রিয়া ভালো থেকো। প্রথমত দেখো তো, তুমি কাউকে সম্বোধন করেছো জান বলে, কাউকে সম্বোধন করছো কি? প্রিয়া বলে। তাহলে এটার আগে আমার সম্বোধন আবেগ আনতে হবে। এই যে সম্বোধন আবেগগুলো, ও গো, হে, ও হে, নেই। এই তুমি বলো, কোন আবেগ টানবে এইটার মধ্যে? বলো না। জান তো, তুমি কাউকে জান বলে সম্বোধন করেছো, এটা তো আবেগ না। এই, এটা কিন্তু সম্বোধন পদ। আগে আগে বুঝো। এই যে, এটা, এই যে, জান প্রিয়া ভালো থেকো, কথা নয়। জান প্রিয়া ভালো থেকো, এটা সম্বোধন পদ। সম্বোধন আবেগ আর সম্বোধন পদ এক জিনিস না। আমি একটু বলি আগে। আবেগ ছাড়াও বাক্য হয়। কিভাবে দেখো তো, আহারে, লোকটার অনেক কষ্ট। আহারে বাদ দাও, তারপরও তো বাক্য হয়, লোকটার অনেক কষ্ট। আবেগের সঙ্গে বাক্যের কোনো সম্পর্ক থাকে না। তুমি ইচ্ছা করলে আবেগবাচক শব্দ ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। আমি যদি বলি, বাহ, দৃশ্যটি খুব সুন্দর, আমি বা ব্যবহার করব না, তাও তো একই বাক্য, দৃশ্যটি খুব সুন্দর। আসলে আবেগবাচক শব্দের সঙ্গে বাক্যের কোনো সম্পর্ক থাকে না। আমার কথা কি বুঝতে পারছো? তো তুমি ইচ্ছা করলে আবেগবাচক শব্দ ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। কিন্তু তোমাকে যখন বাধ্য করা হবে যেটাকে আবেগবাচক বাক্যে রূপান্তর করো, ওই যে পরীক্ষার হলে বাধ্য না তুমি, তোমাকে যখন পরীক্ষায় বলবে যেটা আবেগবাচক বাক্যে রূপান্তর করো, তখন তোমাকে ওই অনুযায়ী আবেগবাচক শব্দ আনতে হবে। তো এখানে দেখো, প্রিয়া শব্দটা জান, এটা তুমি বাধ্য, কারণ তুমি কাউকে সম্বোধন করছো। কিন্তু আমি যদি এখন এটার আগে আবেগ আনতে চাই, এখন আবেগ যদি বলি, ওগো, ওগো প্রিয়া, অথবা যদি বলো ওগো জান, এই, ওগো প্রিয়া অথবা ওগো জান ভালো থেকো। এখন এইখানে তাকাও, এইখানে যে ব্যাপারটা জানতে হবে বাবা, এদিকে এদিকে দেখো, প্রিয়া, জান, এটা কিন্তু সম্বোধন পদ, কাউকে সম্বোধন করছো, কিন্তু এটা আবেগ না। এটা তো আবেগ না। আবেগ কোনটা? ওগো। ওগো ছাড়াও বাক্য হয়, ওগো ছাড়াও তো বাক্য হয়। প্রিয়া ভালো থেকো হয় না? ওগো, এটা তো আবেগবাচক। কি আবেগবাচক শব্দ তুমি ইচ্ছা করলে ব্যবহার করতে পারো, নাও করতে পারো। কিন্তু যখন পরীক্ষায় তোমাকে বলবে আবেগবাচক বাক্যে রূপান্তর করো, তখন তোমাকে এরকম শব্দ আনতে হবে, ওগো, হ্যাঁ গো, লক্ষ্মী গো, ময়না গো, জান্টুস, তখন এরকম শব্দ আনতে হবে। এগুলো হচ্ছে সম্বোধন আবেগ। আচ্ছা, যাক, তো দেখি। হ্যাঁ, যে কোনো কিছু তুমি আনতে পারবা। আমার কথা কি বুঝতে পারছো? যে কিছু, এখন উল্টাপাল্টা আবেগ তো আনলে হবে না। আমার কথা কি বুঝতে পারছো? এদিকে দেখো, হ্যাঁ, ওহে হয়, হয়। আচ্ছা, ওকে, এই যে, তোমার লেখা খুবই সুন্দর, কথা নয়, তোমার লেখা খুবই সুন্দর। হ্যাঁ, তোমার মেয়েটা চলে যাবে এখন। আচ্ছা, যাও। আচ্ছা, দেখো, এদিকে খেয়াল করো, তোমার লেখা খুবই সুন্দর। এখন এটাকে আবেগবাচক বাক্যে রূপান্তর করো, আবেগবাচক বাক্য রূপান্তর করো। তো আবেগবাচক বাক্যে, এদিকে আবেগবাচক বাক্যে রূপান্তর করার জন্য আমার আবেগবাচক শব্দ আনতে হবে। আগে আমাকে দেখতে হবে এখানে কি বোঝানো হয়েছে। তো
তোমার লেখা খুব সুন্দর, এখানে প্রশংসা, বিস্ময় হতে পারে, তুমি হাতের লেখা দেখে বিস্মিত হয়েছ, আমার কথা কি বুঝতে পারছো? প্রশংসা করছো, ওকে। এখন তুমি এখানে কি আনতে পারো? বাহ, তোমার লেখা খুব সুন্দর। হ্যাঁ, এখন তুমি যদি উল্টাপাল্টা আবেগ আনো, ওগো তোমার লেখা খুব, আমার কথা কি বুঝতে পারছো? ওগো না, এদিকে দেখো, ওগো তোমার লেখা খুব সুন্দর, হওয়াইলি তো হওয়া যায়, কিন্তু এটা তো সুন্দর শোনায় না। আচ্ছা, ওকে, তাহলে দেখো আমরা একটা সাধারণ বাক্যকে কিভাবে আবেগবাচক বাক্যে রূপান্তর করব, এটা কি তোমরা বুঝতে পারলে? পারবা না? একটা সাধারণ বাক্য আগে দেখবে ওই সাধারণ বাক্যে কি ফুটে উঠছে, ঠিক আছে? এখন সবশেষে একটা আবেগ আলোচনা করব, সেটা হলো, এটা আমি তোমাদের ওই যে ব্যাকরণিক শব্দের মধ্যে আলোচনা করেছিলাম, সেই ব্যাকরণিক শব্দের মধ্যে এখন আমি আরেকটা আবেগ আছে, এটাকে আলাদা করে আলোচনা করছি। অলংকার আবেগ। অলংকার আবেগ কথা নয় বাবা, অলংকার আবেগ এই জিনিসটা কি? একেবারে পিছনে যে বসেছে ওই যে বালক, আমার কথা শোনো, আমাকে ভলিউম একেবারে লো করে কথা বলতে হয়, আসলে ব্যাটারিটা শেষ হয়ে গেছে এই মুহূর্তে, স্বাভাবিকভাবে এটা এখন আর যাচ্ছে না মাইক্রোফোনে, তো তোমরা একটু দেখো। অলংকার আবেগ, অলংকার শব্দের অর্থ কি? সৌন্দর্যবর্ধক। অলংকার শব্দের অর্থ সৌন্দর্যবর্ধক। সৌন্দর্যবর্ধক অর্থ কি? যা সৌন্দর্য বৃদ্ধি করে, যা সৌন্দর্য বৃদ্ধি করে সেটা হচ্ছে সৌন্দর্যবর্ধক। তাহলে দেখো, আমি একটু সংজ্ঞার মতো দিয়ে দিই। এমন কিছু শব্দ আছে যা বাক্যে ব্যবহৃত হলে, বাক্য শ্রুতি মধুর হয়, যা বাক্যে শ্রুতি মধুর হয়, অর্থাৎ শুনতে ভালো লাগে, সেই শব্দ অলংকার আবেগ। সেই শব্দ অলংকার আবেগ। দেখেছ? এটা তাড়াতাড়ি তো, এটা দেখো তো, এমন কিছু শব্দ আছে যা বাক্যে ব্যবহৃত হলে বাক্য শ্রুতিমধুর হয়, শুনতে ভালো লাগবে, শুধু শুনতে ভালো লাগবে। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো, বা দৃশ্যটি খুব সুন্দর, এটাও শুনতে ভালো লাগে, কিন্তু একটা ব্যাপার আছে, অলংকার আবেগ আসলে কোনগুলো সেটাও দেখাবো, একটু দেখি। চলো ঘুরে আসি, এগুলো আমি বুঝিয়েছিলাম এর আগেও। এদিকে দেখো, চলো ঘুরে আসি, এটা একটা আবেগহীন বাক্য, এটা এটা এত সুন্দর শোনায় না। আমি যদি এখন এখানে একটা না ব্যবহার করি, এই যে দেখো, বা একটা না যদি আনি, এই যে দেখো, চলো না ঘুরে আসি, আমি তো দেখাচ্ছি দুইটার মধ্যে পার্থক্য, দুইটা একই টাইপের। দেখো, দুইটা বাক্যের অর্থ একই। চলো ঘুরে আসি এটারও যে অর্থ, চলো না ঘুরে আসি এটারও তো একই অর্থ, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে তুমি না ব্যবহার করলে, এটার কারণে এই বাক্যটা শুনতে বেশি ভালো লাগে। চলো না ঘুরে আসি, কি আবেগ, কি দরদ, কি ভালোবাসা দিয়ে বলেছে, চলো না ঘুরে আসি। আমার কথাই বুঝতে পারছো? তাহলে এখানে বেশি আবেগ ফুটে উঠছে, বেশি শুনতে ভালো লাগে, এই জন্য এটার নাম অলংকার আবেগ। পরীক্ষা তোমাকে এরকমও প্রশ্ন করতে পারে, এরকম একটা বাক্য দিয়ে, মাথা গরম করবা না, আমি বুঝাচ্ছি তো। এরকম একটা বাক্য দিয়ে যদি বলে যে এটাকে আবেগবাচক বাক্যে রূপান্তর করো, এখন তুমি এটাকে অনেকভাবে আনতে পারো। তুমি এটাকে চাইলে সম্বোধন আবেগ আনতে পারো, ওগো চলো ঘুরে আসি। আবার তুমি চাইলে অলংকার আবেগ আনতে পারো,
আবার তুমি চাইলে এখানে বেশ আনতে পারো, এটা সম্মতি সূচক। বেশ, চলো ঘুরে আসি। বেশ, আমি বুঝাবো একটু পরে, হয় না? চল বেশ, চলো ঘুরে আসি। তো আসলেই অলংকার আবেগ হচ্ছে বাক্যটাকে সুন্দর করে দেয়, শুনতে ভালো লাগে, ব্যবহার না করলেও সমস্যা নেই। দেখো তো, এই কত বুঝিয়েছি, কথা শুনলো না। এই কত বুঝিয়েছি, কথা শুনলো না। অলংকার আবেগ আনো, দেখো কিভাবে অলংকার। কত না বুঝিয়েছি, দেখো কত না বুঝিয়েছি। এই যে আরো দেখো, কথা তো শুনলো না। যারা কবিতা লিখতে চাও, যারা গান লিখতে চাও, অলংকারটা জানতে হবে। অলংকার না জানলে তোমার কবিতার লাইন, গানের লাইন সুন্দর হবে না। দেখো তো, কত বুঝিয়েছি, কথা শুনলো না। এই যে আমি একটা না ব্যবহার করেছি, এই যে আমি একটা তো ব্যবহার করেছি, এটাই অলংকার, এটাই অলংকার আবেগ। এটার কাজ হচ্ছে বাক্যকে শুনতে, বাক্যকে সুন্দর করে দেয়, শুনতে ভালো লাগে। আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে পারলে? দেখো তো, কত কথা বলে। ওকে, আমি যদি এখন বলি এটাকে অলংকার আবেগ আনো, তো তো দেখো কিভাবে আনা যায়। এই যে দেখো, কত না, আমি দেখাচ্ছি, কত না কথা বলে, কত যে কথা বলে। আবার দেখো শেষেও দিতে পারি, কত কথা বলে যে, অথবা কত কথা বলে রে, কত কথা বলে যে, কত কথা বলে রে। এই যে দেখো, না, যে, যে, রে, এগুলোই অলংকার। ঠিক আছে? খুব খেয়েছো, এটাকে অলংকার আবেগ আমরা কিভাবে আনবো? দেখো আমি যদি এখন বলি খুব তো খেয়েছো, এই যে তো, আমার কথা কি বুঝতে পারলে? এগুলোই হচ্ছে অলংকার, এগুলো বাক্যকে সুন্দর করে দেয়। ঠিক আছে? একটা আবেগ আমি শুরুতে দিই নাই, কারণ আমার আসলে জায়গা ছিল না হোয়াইট বোর্ডে। সম্মতি, সম্মতিবাচক আবেগ। দেখো, সম্মতিবাচক আবেগ, সম্মতি মানে কি? রাজি, রাজি হওয়া। সম্মতি অর্থ কি বলতো? রাজি হওয়া। তো সম্মতি মানে কি? সম্মতি হচ্ছে দুইটা, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না। সম্মতিবাচক আবেগ বেশ হতে পারে, যেটাকে তোমরা ইংরেজিতে বলো ওকে, ওকে চলো, বেশ চলো, এটাও সম্মতি, বেশ। হ্যাঁ, না, এটাও। এখন দেখো পরীক্ষা কিভাবে দিবে। আমি বারবার বলছি, আমি এখানে যা বুঝিয়ে দিয়েছি এটাই শেষ কথা, এরপরে কিচ্ছু নেই। আবেগবাচক বাক্য বানাতে বলবে, জাস্ট আমি যেভাবে যেভাবে শিখিয়ে দিয়েছি এই অনুযায়ী আবেগবাচক বাক্য বানিয়ে দেবে। তাহলে দেখি তো, সম্মতিবাচক আবেগ, এদিকে দেখো, এখন, এখন আমরা রওনা দিতে পারি। এই যে, এখন আমরা রওনা দিতে পারি। পরীক্ষায় প্রশ্ন করবে এটাকে আবেগবাচক বাক্যে রূপান্তর করো। কি বাচক? আবেগবাচক। তো দেখো তো, এখন আমরা রওনা দিতে পারি, এটা কি হ্যাবোধক বাক্য না? হ্যাবোধক বাক্য যদি হয় তাহলে আমি কি দিতে পারি এটার আবেগবাচক? এই যে দেখো, আবেগবাচক বাক্য, হ্যাঁ, এখন আমরা রওনা দিতে পারি, অথবা বেশ। এই যে দেখো, কমা দিতে পারো বিস্ময়বোধক, হ্যাঁ, এখন আমরা রওনা দিতে পারি, এখন আমরা রওনা দিতে পারি। তোমরা
তুমি যদি ইচ্ছা করে এখানে না না আনলেও হবে। কিভাবে দেখো তো? না, এখন আমরা রওনা দিতে পারি। বলো তো এখানে কেন না আনলাম? ধরো কেউ আমাকে বলছে যে না এখন রওনা দেওয়া যাবে না, আমি কি তার কথাটাকে চ্যালেঞ্জ করে বললাম না এখন আমরা রওনা দিতে পারি, তাও তো হয় না দিল। আমার হ্যাঁ বোধক বাক্যে যে সবসময় হ্যাঁ দিতে এমন না। কেউ আমাকে বলল যে এখন আমরা রওনা দিব না, আমি তার কথাটাকে চ্যালেঞ্জ করে কি বললাম, আমি সম্মতি জানাইলাম যে না আমরা রওনা দেব, তাও তো হয়। তাহলে এই যে দেখো বাক্যের শুরুতে হ্যাঁ না বেশ এগুলো হচ্ছে কি সম্মতিবাচক আবেগ। তাহলে পরীক্ষায় যদি একটা সাধারণ বাক্য দিয়ে বলে যে এই বাক্যটিকে আবেগবাচক বাক্যে রূপান্তর করতে করো, তাহলে আগে দেখবে ওই বাক্যের মূল ভাবটা কি। যেমন এখানে এই যে এখন আমরা এই বাক্যের মূল ভাব হচ্ছে রাজি হওয়া, রাজি নারাজি হ্যাঁ না, আমি এই অনুযায়ী বাক্য তৈরি করে দেব। যদি ঘৃণা দুঃখ প্রশংসা ভয় বা বিস্ময় এগুলো যদি বুঝায় আমরা ওই অনুযায়ী আবেগ দেবো। কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পেরেছো? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।